জীবনের অর্ধেক বয়স পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা মেয়ে কপালে জুটলো না, একটা মেয়ে পড়াইতে পারলাম না। মায়োগো চিন্তা বাদ দিয়া ঠান্ডা খা, ঠান্ডা খেয়ে মাথাটা ঠান্ডা কর। এই পায়ে তেল মালিশ কর। খালো, আমার দিয়ে কাম হবে না। হইব না মানে? আমি কারোর পায়ে হাত দিতে পারবো না। কি করলি? থাপড়ে একদম গালের দাঁত ফেলাই দেবো। তেল মালিশ কর। এই কি হইছে? হ্যাঁ, তুই চিল্লাচিল্লি কিসের? ও নখরা করো না, নখরা করো তুমি। প্রত্যেকদিন কাজের মেরে দিয়ে তোমার পায়ে তেল মালিশ করাইতে হইব কেন? তোমার কিন্তু চরিত্র আস্তে আস্তে খারাপ হয়ে যাইতেছে। ঠিক আছে, লাগবো না, যা যা, কাউরে লাগবো না। আমি অনলাইনে ডিজিটাল কাজের বুয়ার অর্ডার দিছি, আইতেছে, তখন বুঝবা সবটিরে আমি বাইর করে দিব। কাজের মেয়ে যতগুলি আছে সে একলাই সব সামলাইব। আইতেছে, খালি আইতে দাও। দেখুন দেখি তো কত দূর আইলো। এক্সকিউজ মি, আমাকে টুলু মিয়ার বাসাটা কোথায়? আর দুধ কি বলতেছেন? আমি বলছি দুলু দুলু। ও দুলু মিয়া তো আমার বাবা হয়। ও, আমি দুলু মিয়ার বাসার নতুন কাজের মেয়ে। আপনি একটু আমাকে নিয়ে চলুন তো। হ্যাঁ, কি আশ্চর্য, আমি আপনাকে সব কথা তো এখানে বলতে পারবো না, তাই না? রাস্তাঘাট আমি এসব কথা বলবো আপনাকে? আমার এমনি গরম লাগতেছে। আপনি একটু আমাকে বাসা নিয়ে চলেন। আপনি কি আমাকে বোকা বানাচ্ছেন? বোকা মনে হবে মানে? কি আশ্চর্য, আপনি বিশ্বাস করতেছেন না যে আমি আপনাদের বাসার নতুন কাজের মেয়ে? আবার আমার দিকে তাকিয়ে আছেন এভাবে। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে প্রুফ দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কি? এই যে, এই দেখেন, kajerbuya.com থেকে আপনার আব্বু আমাকে হায়ার করেছে। আমি আপনাদের বাসার নতুন কাজের মেয়ে। কি আশ্চর্য, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? চলুন, এবার বিশ্বাস হলো আপনার? চলেন, তাড়াতাড়ি চলেন। কোন দিকে? এদিকেই। স্যার, আমার নাতিনরা তো একটু শেয়ানা হয়ে উঠতেছে, তাই ও পায়ে ধরতে শরম পায়। কালকের থেকে আমি আপনার তেল দিয়ে দিমনি। লাগবো না, কারণ তেল মালিশ করা লাগবো না। যা যার কাজ করো, ইয়ে যাও। যাও, যার যার কাজ করো, যার যার কাজ করো। আমি ছুটাইতেছি, আসতেছে। ডিজিটাল বুয়ার অর্ডার দিছি না অনলাইনে, আইসা পড়লো বইলা। দাঁড়াও দেখি কত দূর আইছে। ব্রিজ পার হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে, তখন সবটির মজা বুঝাই দেবো। বুড়ারে নিয়ে করিটা কি? হ্যাঁ, কি করে এই বুড়ারে নিয়ে? এতদিন তো অনলাইনে অর্ডার করে ফাস্ট ফুড খাইছো, এখন আবার অর্ডার করে কাজের বুয়া আনতেছো। দেখুন কি কাজের বুয়া আনতেছো। দেখবা দেখবা, তখন সবটির আইসা পড়ছে। আরে আরে কে তুমি? আমি হলাম আপনাদের বাসার নতুন কাজের মেয়ে। আপনি আমাকে kajerbuya.com এ অর্ডার করেছেন।
নিশ্চয়ই দুলু মিয়া, রাইট? হ, তোমার নাম কি? আমি একজন শিক্ষিত মেয়ে, আমার নাম হলো মিনা, আমি অনার্সে পড়ছি। বাবা চমৎকার, আসো ভিতরে আসো। দাঁড়ান দাঁড়ান, বাসায় তো যাবই, তার আগে আমাকে বলতে হবে আমি যে আপনাদের বাসায় কাজ করব। আপনাদের বাসায় মেম্বার কয়জন? আরে আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, বাবা মা আমি আর আমার বোন দেশের বাইরে থাকে, আর 2 জন কাজের মানুষ আছে আমাদের বাসায়। এই চুপ থাক, পোলাপান হয়ে কত কাজকান। তুমি কি এই বাড়িতে কাজ করতে আসছো? হ্যাঁ, আমি কাজ করতে এসেছি, ধ্বংসং করতে আসিনি এখানে। বাহ কি চমৎকার, দেখছো কাজ করতে আসছে, ঢং করতে আসে নাই। একেই বলে শিক্ষিত আচরণ, সবার মধ্যে তো এটা পাইবে না। আচ্ছা এইবার বলো দেখি তুমি কি কি রান্না করতে পারো? রান্নাও করবো কেন, রান্না তো করি আমি, 15 বছর ধরে এই বাড়িতে রান্না করতেছি। আই বুড়ি আই, তুমি চুপ থাকতে পারো না? বাবার মুখে মুখে কেন তর্ক করো? শোনো, এই যাদের দেখতেছো এটা কেউ ঠিক মতো কাজ করতে পারে না। আমি বলে ঠিক মতো কাম করতে পারি না। নূরজাহান কোনো কথা হবে না, একদম চুপ। থামেন থামেন, এবার আমার কাজের কথায় আসি। আমি কিন্তু সব রকম রান্না করতে পারি, ঝাল দিয়েও রান্না করতে পারি, ঝাল ছাড়াও রান্না করতে পারি। বাহ বাহ বাহ, অতি চমৎকার। শুধু তাই না, আমি কিন্তু মুরগির মাংস, পোলাও, বিরিয়ানি, কোরমা সব কিছু রান্না করতে পারি। ও হ্যাঁ, চাইনিজ আইটেমও রান্না করতে পারি, থাই তাও রান্না করতে পারি। শুধু তাই না, এই ধরনের বাংলা আইটেমের মধ্যে ভাত, সবজি, ভর্তা সব কিছু বানাতে পারি। ও হ্যাঁ, দধিও বানাতে পারি। দধি? আই মিন দই। ওরে বাপ, দইও বানাইতে পারো? এই তোমার বয়স কত? আমার বয়স দিয়ে আপনার কাজ কি? আমি তো এখানে আপনাদের বাসায় কাজ করব, তাই না? আমার বয়স দিয়ে কি হবে শুনি? মানে তোমাকে কত বেতন দিতে হবে? কাজ বুঝে বেতন দিবেন। এই যে তোমার আমি কইতেছি, এই যে তুমি যেই রান্নার কথা বললো না, এগুলি সবই আমি পারি। আমি এগুলি করতে করতে চুলে পাক জড়ায় খালাইছি। লজ্জাও চুপ থাকো। চুপটা তুমকে, রান্না বান্না আমি করবে, আর ওয়াইটিং কাম করব। এই যে ঘর মোছা, কাপড় ধোয়া আর বাথরুম ধোয়া, এই 3টা দে 3000 টাকা পাই। আপনি চুপ থাকেন না, আমি দেখতেছি আপনি অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, এমন ভাবে কথা বলতেছেন যে আপনি এই বাসার মালিক। আপনি কি আমাকে অর্ডার করে নিয়ে আসছেন? আপনি বলে দিবেন যে আমি 3000 টাকা নিব নাকি 30,000 টাকা নিব, সেটা উনারা ডিসাইড করবে, আপনি বলার কেউ না। একদম খাঁটি কথা কইছো। নূরজাহান শোনো, তোমার ওই কুইরা নাতনিরে ঘর থেকে বের করে দিবা। না না বাবা, বের করে দেওয়ার দরকার কি? মানে নাতনি বরঞ্চ ওই যে কাপড় ধোয়া, বাসন মাজা, বাথরুম পরিষ্কার করা ওই কাজগুলো করবে, আর ও আমাদের রান্না বান্না করবে আর আমাদের সেবা করবে। হ্যাঁ স্যার, আপনার ছেলে কিন্তু ঠিকই বলেছে, গরিব মানুষ এখন বের করে দিলে কোথায় যাবে বলেন? ও ওই কাজগুলো করবে। আমি না হয় আপনার পায়ে তেল মালিশ করে দিব, ম্যাসাজ করে দিব। আমি কিন্তু ম্যাসাজে প্রশিক্ষণপ্রাপ্ত, আমি থাই ম্যাসাজ থেকে শুরু করে সব রকম ম্যাসাজ জানি, খুব আরাম করে ম্যাসাজ করতে পারি। আরে বাপরে, তাই মেসেজও জানে? এতদিন পরে একটা মেসেজ ওলা মানুষ পাইছি। আসো আসো ভিতরে আসো, আসো আসো ভিতরে আসো, আসো। এই যে শোনো, এই যে মানে শুধু তেল মালিশের জন্য আমাদের আসলে কাজের মানুষের দরকার নাই। আমার স্বামীর পায়ে তেল মালিশটা আমি নিজেই করতে পারবো, কোনো সমস্যা নেই। কথা একখান কইয়া দিল। জীবনে কোনোদিন আমার পায়ে একটু হাত দিয়া দেখছো? মিথ্যুক থাকার, হ্যাঁ? একমাত্র বিয়ার দিন বাসর রাইতে আমার পায়ে হাত দিয়ে সালাম করছিলেন, তারপরে তো আর কোনোদিন আমার পায়ে আপনি শুয়েও দেখেন নাই। আহা স্যার, আপনি ম্যাডামের সাথে রাগ করবেন না, আমি আছি না, আমি তো চলে আসছি। আমি এখন প্রত্যেকটা দিন আপনার পা সুন্দর করে মালিশ করে দিব, এমনভাবে মালিশ করব আপনার হাতে পায়ে যত ব্যথা আছে সব চলে যাবে, আপনি কোনো টেনশনই করবেন না স্যার। ম্যাডাম আপনি আবার রাগ করবেন না, আমি কিন্তু খুব ভালোভাবে ম্যাসাজ করতে পারি, আপনি যদি চান আপনিও সেটা শিখতে পারেন। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, আমার থাই ম্যাসাজটা করে দেখাই। আমার কাছে খুব ভালো ভালো ওষুধ আছে,
সব থাইল্যান্ডের প্রোডাক্ট। বাহ, স্যার আরাম লাগতেছে? অনেক আরাম লাগতেছে। ম্যাডাম দেখেন, এই যে আঙ্গুলগুলো এভাবে ধরবেন, ধরে এইভাবে এভাবে ঘোরাবেন। আপনি যদি চান আপনিও পাশের পাটা টিপতে পারেন। কি আরাম, কি আরাম, বহুদিন পরে এইরকম আরাম পাইলাম রে বিতুল। কি যে আরাম লাগতেছে, এইরকম আরাম কতদিন পাই নাই। আরে ঘুমাইসা পড়তেছে একদম। আমার বাসায় অনেক কাজের মানুষ আছে, আর কাজের মানুষের দরকার নেই। এই তুমি চুপ করো তো। চুপ করে থাকতে পারলাম কই? 15 বছর ধরে এই বাড়িতে কাম করতেছি, কোনো আদরই পেলাম না। আর এই সেমরি একদিনেই পাও টিপ্পা সব আদর নিয়ে নিল। একদম চুপ করো। এ হইতেছে ডিজিটাল বুয়া, অনলাইন থেকে অর্ডার করে আনছি। এর সাথে তো তোমাদের কোনো তুলনাই হবে না। কোনো কাজকে সে ছোট করে দেখে না কিন্তু। রান্না বলো, ঘর মোছা বলো, বাথরুম পরিষ্কার বলো, হ্যাঁ এই যে আবার দেখো কি সুন্দর কইরা পা মালিশ কইরা দিতেছে। কোনো কাজকে সে ছোট কইরা দেখে না। স্যার আরাম পাচ্ছেন? অনেক অনেক আরাম পাইতেছি। ঘুমাইসা পড়তেছি। নুরজাহান চল। কি হলো ম্যাডাম? স্যার ম্যাডাম কি রাগ করছে? না, রাগ করে নাই, মাইন্ড করছি। আমি চলে আসছি না স্যার, হ্যাঁ। আপনার শরীরে আর কোনো ব্যথা থাকবে? হ্যাঁ, তুমি সব সময় আমার সাথেই থাকবা। ঠিক আছে। আরাম লাগতেছে স্যার? অনেক আরাম লাগতেছে। আহা, আর আমি তো চোখ বুঝে যাইতেছি। এটার নাম হচ্ছে থাই ম্যাসাজ। তাই নাকি? জি, প্রশিক্ষণ প্রাপ্ত তো সবাই। ভেরি গুড, ভেরি গুড। ঘুমাইসা পড়তেছে একদম। আচ্ছা, বাড়িতে দুইটা কাজের মানুষ থাকতে তোমার আবার ওরে রাখা লাগবে? কি বলতেছো? দুইটা কাজের মানুষ আমার কেউ সেবা করে? হ্যাঁ, আমার পায়ে কি তেল দিয়ে মালিশ কইরা দেয় কেউ? কইলেই তো অস্বীকার করে। আচ্ছা, চুলদারি সব পাইকে গেছে, হ্যাঁ, বুড়া হয়ে গেছো তুমি, তারপরে তোমার শখ কমে না? হ্যাঁ, তোমার জন্য স্পেশাল একটা কাজের মানুষ রাখা লাগবে তেল মালিশ করার জন্য শুধু? আরে কি আশ্চর্য, শখের কি হইলো? তুমি তো জানো যে আমার পায়ে তেল দিয়ে মালিশ না করলে আমি পায়ের ব্যথায় ঘুমাইতে পারি না। এটা শখের দেখলা কি? আমার তো দরকার, এই জন্য রাখছি। তার মানে ওরে তুমি রাখবাই? আরে কি আশ্চর্য, না রাখলে আমার সেবাটা করবেটাকে? আচ্ছা, সারাক্ষণ তো ওই মেরে নিয়ে পড়ে থাকো। মেয়ে যে আসতেছে বিদেশ থেকে, সেই কথা তোমার খেয়াল আছে? মনে আছে কিছু? আছে, মনে আছে। তো ওরে তো সকালবেলা গিয়ে আনতে হবে এয়ারপোর্ট থেকে, তারপরে 2 দিন পরে ওরে দেখতে আসবে মানুষজন, পাত্রপক্ষ, সেগুলো সব ভুলে গেছো তুমি? ও, ওই যে তোমার বান্ধবীর পোলা ডাকাইয়া কুট্টি, হ্যাঁ মনে আছে, মনে আছে, অসুবিধা নাই। আমি একটু উঠি। কই যাও? বাথরুমে যাইতে হবে, সব কথা বলতে হবে নাকি তোমারে? উফ আল্লাহ, এই বাথরুমে কে? তাড়াতাড়ি বেরোন তো। এতক্ষণ কেউ বাথরুমের ভিতরে বসে থাকে? উফ, আজব কারবার। আরে বেরোন না। কি আশ্চর্য, আমি একটা জিনিস বুঝলাম না। ছাড়েন। ছাড়লে তো পড়ে যাবা। কেউ দেখে ফেলবে। আরে দেখলে কি হয়েছে? তোমার ছাড়লে পড়ে তোমার কোমরটা ভেঙে যাবে। পড়ে গেলে যাবো, আপনি আমাকে ছাড়েন। ছাড়েন, আমার আনইজি ফিল হচ্ছে। এরকম করলে কিন্তু আমি আপনাদের বাসায় কাজ করব না। আরে আমি যদি আপনাকে ছাড়ি, আপনার পড়া কোমরটা ভেঙে যাবে। ভাঙলে ভাঙু, আপনি আমাকে ছাড়েন। এই কি করো? এই ছাড়, ছাড়। আরে বাবা, ছাড়লে তো পড়ে যাবো। পায়ে পড়বো, তোর কি? কাজের সামনে তুই ধরবি কেন? আবার কাজে। আরে তুমি ধরো না। ছাড়, ছাড়। ফাজিল কোথাকার। তুমি বাথরুমের সামনে গেলে গেছো?
তুই বাথরুমের সামনে কেন আইছিস? কাজের মেয়েদের বাথরুমের সামনে তোর কি? তোরে আমি বলছি দোতলার বাথরুম ব্যবহার করবি, তুই এখানে কেন আইছিস? দোতলা বাথরুমে তুমি গন্ধ বানায় রাখছো, কেমনে যাবো? থাপড়ে গালের দাঁতে এদিক ওদিক করে দিব। চাই থেকে আমি পিছলা খায় পড়ে গেছিলাম, উনি আমার এসে ধরছে, উনার কোনো দোষ নাই। তো ও পড়ে গেলে পড়ে দিব, তোর সমস্যা কি? তুই এই বাথরুমের দরজার সামনে দাঁড়ায় থাকছস যাতে তুই ওটা বাইরে তুই দেখতে পারস, তাই না? তো শয়তানি তো আমি বুঝি। দেখ দেখা দেখো বাবা, তোমার বয়স হয়েছে, তুমি মুরব্বী মানুষ, তুমি না এত কিছু বুঝবা না, বুঝছো? মুরব্বী মানুষের মতোই আছে, তুই গেলি হেন থেকে। আচ্ছা বাবা, তুমি উকিলের মতো আমার এমন জেরা করতেছো গেলে আমি বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে, তুমি মুরব্বী মানুষ, তুমি থাকো, আমি যাই। এখান থেকে বাথরুমে যাওয়ার সময় কেউ যদি পড়ে যায় তুমিই ধইরো, ঠিক আছে? বাথরুমের সামনে দাঁড়ায় থাকতে হবে কেন? না আমার ভুল হয়েছে, বাথরুমেই যাবো না আজকে থেকে। ফাজিল কোথাকার। তুমি কেমনে পড়লা বাথরুমের সামনে আইসা? স্যার আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। আমি গোসল করে বের হইতেছিলাম, তারপরে যেমনি মুক্ত 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 একটু সামনে গেছি, তারপর পিছলা দেখছো 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 দেখছো, আমি কিন্তু ছোটবেলায় ভালো গোলকিপার ছিলাম। কেমনে ক্যাচ ধরে বলেছি? বাবা বাহ, কি চমৎকার দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। আরে ও বাথরুম থেকে বাইর হয়ে পড়ে গেছিল, আর তোমার ছেলে এই যে চাকর বাকরের বাথরুমের সামনে দাঁড়ায় দাঁড়ায় কি করে, সে তারা এইভাবে ধরছে। আমি সেটা জিজ্ঞেস করছি যে তুমি কেমনে পড়লা, সেটা সে দেখাইছে। এই জন্যই শিয়ানা কাজের মেয়ে আমি রাখতে চাই না। আর আমার ছেলের কি দোষ? সব দোষ এই মেয়ের। এই মেয়ে, তুমি এখানে কি করতেছো? যাও ঘুমাইতে যাও। দেখো, তোমারে কিন্তু আমি শেষবারের মতো ওয়ার্নিং দিতেছি, এই বাড়িতে শুধু নূরজাহানের মা থাকবে, আর কেউ থাকবে না। অসম্ভব। এই বাড়িতে, এত বড় বাড়িতে আরো কাজের লোক দরকার। আমি অনলাইন থেকে অর্ডার দিয়া এইরকম শিক্ষিত ডিজিটাল আরো কাজের মেয়ে নিয়ে আসবো, ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে বুড়ার। ও নানি, আমরা মনে হয় আর এ পাশে থাকতে পারবো না। তুই খালি দেখ, ওরে আমি চুলের মুড়ি ধরে এই বাড়ির থেকে না যদি বাইর করছি। আচ্ছা নানি, একটা কমে কই, ক এবারে সাহেবের ছেলে না অনেক ভালো। ফকির নেই করে, ফকির নেই। তুই সাহেবের পোলার দিকে নজর দিছিস কে? ওরে বাবা রে বাবা, কি সুন্দর করে আরাম এসে খাটটা দখল করে শুয়ে রইছে। নামেন, খাটের থেকে নামেন বলতাছি। এই খাটে আমি ঘুমামু না মানে? এই এত দিন ধরে কাম করি, হ্যাঁ, এই বাড়িতে একটা কথা কইতে আমার সাহস পায় না, আর তুই তো 2 দিনের ফকির নেই। এই বুড়ি, সাবধানে কথা বলেন, আওয়াজ নিচে। আমি যা বলছি তাই করেন। এই মালা, যা নিচে বিছনা পাত, তোরা নিচেই ঘুমাবি। এই তুই কি এই বাড়ির মাতবর যে তোর কথা শুনমু? হ্যাঁ, আমার কথা মতোই চলবো। সারা জীবন অনেক আরাম করছেন, এখন না একটু কষ্ট করেন। লাট সাহেবের বেটি, আমরা কাজের লোক, তুইও কাজের লোক। জি না। এই সেমরি, তুই কি পাস করছিস রে? ক্লাস 5। আর তুই জানোস আমি কিসে পড়ি? আমি অনার্সে পড়ি, ইংলিশে পড়ি অনার্সে। এই বুড়ি, আপনি কতদূর পড়াশোনা করছেন শুনি? আমি তো স্কুলেই যাই নাই কোনোদিন। কে, তোর কোনো সমস্যা? হ, আমার অনেক সমস্যা আছে। কি সমস্যা আছে জানেন? আমি এই খাটে ঘুমাবো, আপনাকে খাটে ঘুমাইতে দিব না, আর আপনারা নিচে ঘুমাইবেন, কারণ আমার অ্যাজমার সমস্যা আছে। আর একটা কথা কইলে না, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। এই কে কার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে রে? স্যার দেখেন না, আমি এতদিন ধরে আপনাকে বাড়িতে কাম করি, আমি তো এই খাটটার মধ্যে হুই না ঘুমাই। আজকে কয় কি আমার নিচে নেমা ঘুমাইতে। ঠিকই কইছে, এখন থেকে তোমরা নিচে ঘুমাইবা, ও খাটে ঘুমাইবো। কেন, ও কি রাজরানী? হ্যাঁ, যে ও খাটে শুবে আর বাকিরা সব মাটিতে শুবে? শোনো, বহুদিন পরে আমি একটা শিক্ষিত কাজের মেয়ে পাইছি যে ইংরেজি জানে। আমার তো অনেক সময় ইংরেজিতে চিঠি লেখাইতে হয়, তোমার ছেলেরে দিলে তো 101টা ভুল করে। এই মিনা, তুমি ইংরেজিতে চিঠি লিখতে পারো না? জি স্যার, ভালোভাবেই লিখতে পারি। এই নূরজাহান, তুমি পারো? এই মালা, তুই পারোস? জি না স্যার, পারি না।
কিন্তু সে পারে। গেল কথা কথা কেন চুপ মাইরা গেল কেন? মুখ বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, যার যার মতো শুয়ে পড়ো, কোনো গন্ডগোল চাই না। কি হয়েছে বাবা? আর এই যে শোয়া নিয়ে ঝামেলা লাগছে। ঝামেলা করে তবে কি? মিনা তুমি আমার সাথে মিনা তোর সাথে যাবে মানে? বেয়াদব। থাক স্যার, আমারই ভুল হয়ে গেছে, আমি আর কখনো এভাবে বলবো না। আমি ইটেই শুই, খালাম মুরব্বী মানুষ, উনি যেহেতু শুইতে চাইছে আয়া দুদিন শুয়ে উনি শোক। কিন্তু স্যার কি করবো বলে, আমাদের তো হাঁপানি অ্যাজমার সমস্যা আছে, নিচে শুইলে আমার খুব কষ্ট হয়। ঠিক আছে ঠিক আছে, যে যার মতো শুয়ে পড়ো, আর কোনো ঝামেলা চাই না আমি। চলো আই। ওর তো হাঁপানি। তোর সমস্যা কি? আই নিচে কেমনে ঘুমাবে? এমনি ঘুমাইবো। থাক। এত বছর ধরে আমি এই বাড়িতে কাম করি, আমি কখনো নিচে শুই নাই, আজকে নিচে শুমু। চলো আমরা নিচে শুনি। এই যে আমি বিছনা সুন্দর করে খালা কি করতেছেন? দেন আমার কাছে দেন। কেন তোমার কাছে দিমু কেন? না মানে যেমনে রুটি বানাইতেছেন বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, ভাবলাম আমি বানাই দিই আপনারে। এই এতদিন ধরে আমি রুটি বানাই, হ্যাঁ, এখন তোমার কাছে আমার রুটি বানানো শিখান লাগবো? তুমি আমারে কাম শিখাইবা? বুঝলাম না খালা, কথা কথা আপনি এরকম তেলের মতো ফেস করে উঠেন কেন? আমি তো আপনার খারাপ কিছু বলিনি, মুরব্বী মানুষ, আপনি এত কষ্ট কইরা এমনি 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 রুটি বানাইতেছেন, আমার দেখা মায়া লাগতেছে, তাই ভাবলাম আপনার একটু উপকার করে দিই। তাছাড়া স্যার আবার আমার হাতে রুটি ছাড়া খাইতে পারবে না, স্যার বলছে আমাকে নিজের হাতে রুটি বানাইতে। কে কইছে? এতদিন তো আমি স্যারের রুটি বানাই খাওয়াইছি, হ্যাঁ? তামসা করো না? তামসা করবো কেন? আমারে কালকে রাত্রে যেখানে ঘুমাইতে দিচ্ছেন মশার কামড়ে তো আমি ঘুমাইতে পারি নাই। মানে বুঝলাম না, 15 বছর ধরে নাকি এই বাড়িতে কাজ করেন, তা বাসা বাড়ির এই অবস্থা করে রাখছেন কেন? জায়গায় জায়গায় ময়লা স্যাঁতস্যাঁতা হয়ে রয়েছে, পিছলার কারণে হাঁটা যায় না। আর আপনার এক নাতনি আল্লাহর রাস্তে আসার পর থেকেই দেখি সারা দিন খালি হায় টিকটক ফেসবুক সাজ্জা গুজ্জা ঢংসং। আমি বুঝি না, কামের কাম কিছুই করে না, হ্যাঁ সাজনি গুজনি আর ফুটানিই বেশি। আচ্ছা তুমি এই বাড়িতে কি করো? হ্যাঁ, তুমি শিক্ষিত মানুষ, তুমি তো অফিস আদালতে যায় চাকরি করতে পারো, খাওয়া কাম গো গরিবের কি লিগা ভাত মারতাইছো? আপনাকে ভাত তো আমি মারতেছি না, এইটা হয়েছে আমার পার্ট টাইম জব, এখানে আমি জব করি। তাহলে রাইতে থাকার দরকার কি? শোনেন খালা, না যায় নামদাজি কথা বলবেন না, এইটা হয়েছে আমার 3 মাসের কন্ট্রাক্ট, এইখানে আমি 3 মাস দিন রাত 24 ঘন্টা থাকবো। এরপরে যদি স্যারের ভালো লাগে দেখা গেল 10 বছরের জন্য আমাকে রাখতে পারে, বলা তো যায় না। থাকো, কতদিন তো আমি বাসুম না, এখন আমারে রুটি বানাইতে দাও। আপনার নাতনি কই? আপনার নাতনিরে দেখি না কেন? আমার নাতনি বারিন্দায়। বারিন্দায় দেখে আসি, আবার কি আকাম করতেছে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমারে কুয়েই না ঠেকাইলা আল্লাহ। আমার এই দিনও দেহন লাগলো, এই কচি মায়ের কাছে আমার রুটি বানান শিকার লাগবো। আমি বলে রুটি বেলতে পারি না, রুটি বেলতে পারি না। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আমার বাসাটা কত সুন্দর, আজকে আমার এত বড় বাসাটা সবাই দেখানোর জন্য আমি হইতাছে লাইভে আসছি। তো দেখেন আমার বারান্দা কত সুন্দর, এখানে বসে আমরা চা খাই, বন্ধুরা মিল্লা আড্ডা দেই। তারপর হচ্ছে এই যে দেখেন আমার বারান্দায় কত গাছ, এগুলাতে এই যে ভিউয়ার্স, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যালো গাইজ, আমি আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি গাইজ, আসলে আমি এখানে আসার কারণ হচ্ছে এই যে আমার পিছে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি হচ্ছে একটা ধুরন্ধর চালাক মেয়ে। হ্যাঁ,
এই মেয়েটি যে কি করেছে তা আজকে আমি প্রমাণ দিব আপনাদের কাছে। আপনাদের সবাইকে বলে বেরিয়েছে এই বাসাটা নাকি এই মেয়েটার, কিন্তু আপনারা গাইস চেহারা দেখলেই বুঝতে পারবেন এইরকম একটা চেহারার মেয়ে কোনোদিন এই বাড়ির মালিক হতে পারে? আপনারা দেখতে পাচ্ছেন না, এর চেহারা দেখলেই তো বোঝা যায় একজন কাজের মেয়ে। এত সুন্দর বাড়িতে কি এ থাকতে পারে বলেন? আপনাদের সবাইকে ঢপ দিচ্ছে এই মেয়ে। আসলে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি। আসলে গাইস আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই মেয়েটা হচ্ছে এই বাসার, এই যে এই বাসার দেখতে পাচ্ছেন এত সুন্দর বাসার কাজের বুয়া। সেটা আমি আজকে আপনাদের সবার সামনে প্রমাণ করে দিব। কিভাবে প্রমাণ করব দাঁড়ান এক্ষুনি দেখাচ্ছি। এই যে এই মপটি দিয়ে সে এখন ঘর পরিষ্কার করবে। গাইজ আপনারা দেখতে থাকুন। এই নাও শুরু করো তাড়াতাড়ি, এই কর বলতেছি, নাহলে কিন্তু সাহেবরে ডাক দিব। গাইজ এই যে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কিভাবে সে সুন্দর করে ঘর পরিষ্কার করছে। দেখুন আপনাদের সাথে এই মেয়েটি কত বড় মিথ্যা কথা বলেছে। সে প্রতিনিয়ত আপনাদেরকে এভাবে মিথ্যা বলে ঠকাচ্ছে। শুধু তাই না, এই ঘর মোছা শেষ হলে সে বাথরুম পরিষ্কার করবে, আর বাথরুম পরিষ্কার শেষ হলে সে থালা বাসন ধুবে। সো গাইজ আমার আসলে এটাই বলার ছিল আপনাদেরকে, আর বেশি কিছু বলার নেই। আমি এখন এখানেই রাখছি। আর পরবর্তীতে যদি কখনো দেখি আপনার এরকম মিথ্যাবাদীর প্রতারণার শিকার হচ্ছেন, আমি অবশ্যই আসবো আপনাদের মাঝে এবং আপনাদের সেটা প্রমাণ করে ছাড়বো যে সে আপনাদের সাথে মিথ্যা বলছে। আচ্ছা আজকের লাইভটা এই পর্যন্তই। আমি আপনাদের সাথে আবার জয়েন হব যদি দেখি ও এরকম বাটপারি করে। আপনারা কিছু মনে করবেন না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এত ফুডানি কিসের তোর? আমি বুঝি না, এই বাড়িতে প্রত্যেকটা কাজের বুয়ার একই অবস্থা। হ্যাঁ সাজ্জা গুজ্জা বসে থাকে, কাজের বেলা কোনো নাম নাই। টিকটক কি সুন্দর টিকটক করে। ৫,০০০ টাকার মোবাইল দিয়ে তুই কি সেটা তো ফুটানি করস রে? তোর কি আইফোন 16 প্রো ম্যাক্স? গরিবের মাইয়ার আবার বাহাদুর। শোন ভালো মতো পরিষ্কার কর, আমি দেখাই দিতেছি কর। হ্যাঁ ভালো মতো পরিষ্কার কর। তুই আজকে তো কামগুলো ঠিক মতো করবি। তুই জানোস না আজকে মেহমান আসবো, আজকে যা পামনি আসবো, তুই জানোস না? তাড়াতাড়ি কর। এটা শেষ করে কি করবি কত? বাথরুমটা পরিষ্কার করে ফেলাবি, বাথরুম পরিষ্কার করে থালা বাসনগুলো ধুবি। বুঝতে পারছস? আমার দিকে তাকা। এই কি কই, আমার দিকে তাকা। থালা বাসন ধোয়ার পরে আমার কাছে আবি। আর শোন খবরদার পা মালিশ করতে কিন্তু তুই যাবি না, সেটা আমি যাব, কারণ সেটা আমার দায়িত্ব। যা করার আমি করবো, আর আমার কাছ থেকে শুন না তারপরে তুই করবি। তাড়াতাড়ি শেষ কর কাজগুলো। এরপর যদি দেখি না ডাইরেক্ট নালিশ দিমু। তাড়াতাড়ি শেষ কর। ও এনে ধর তোর মোবাইল। ৫,০০০ টাকার মোবাইল দিয়ে আবার বাহাদুরি করে, এমন ভাব করে মানুষের সামনে। হ্যাঁ 16 প্রো ম্যাক্স চালায়, গরিবের ফুডানি। মিনা সত্যি একটা কথা কও তো, তুমি কতদিন আমাদের বাসায় থাকবা? স্যার আপনি যতদিন রাখবেন আমি ততদিনই থাকবো, শুধুমাত্র 6 মাস পর পর টাকাটা একটু বাড়াই দেন, বুঝেনি তো গরিব মানুষ আমি। এই টাকা কি গাবাই? হ্যাঁ তুই স্যারের পায়ে তেল মাইরা বেতন বাড়াই নিবি, আমরা এতদিন ধরে কাম করতেছি আমাকে বেতন বাড়ে না? মিনা অনুমতি দিলাম, ঝগড়া শুরু করো। ধন্যবাদ স্যার। এতদিন শুধু আপনার মুখের দিকে তাকাইয়া এই শয়তান বুড়ির আমি কিচ্ছু কই নাই। শয়তান বুড়ি এত সমস্যা কি? হ্যাঁ আমি স্যারের তেল মালিশ করতাছি, তুই তোর কাম ফালাইয়া নইছস কেন? ফাঁকিবাজ মহিলা। আমি ফাঁকিবাজ না তুই ফাঁকিবাজ? হ্যাঁ স্যারের পায়ে তেল মাইরা মাইরা কাছের মানুষ হয়ে বেতন বাড়াই নিতেছ না? আর একটা কথা যদি কর একটা থাপ ব্রেয়া সবগুলি দাঁত ফালাই দিন, খালি একটা দাঁত রাখুন পানি খাওয়ানোর লিগা। চুপ করে আছো কেন? চালাই যাও। এই বুড়ি, এই শয়তান বুড়ি, আমি না তোরা আলটিমেটাম দিলাম, আগামী 7 দিনের মধ্যে এই বাসার থেকে তোরা আমি যদি বাইন না করছি, আমার নামও মিনা না। দেখুন তুই কি করস? আচ্ছা দেখুন কে করে না। এত ঝগড়া দেখে কিসের? না না ম্যাডাম, ঝগড়াঝাটি আমি করতেছিলাম না। এই যে উনি না হঠাৎ করে আইসা আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে।
পরে আমি কি করব? স্যারও আমার অনুমতি দিল, তাই আমি দুইটা কথা বলছি, আমার কোনো দোষ নাই। সব দোষে নূরজাহানের। হঠাৎ করে আইসা ঝগড়া শুরু করে দিছে। তোমার না নাস্তা বানানোর কথা? যাও নাস্তা বানাও, আমি খাবো। এই দিনের মধ্যে কয়বার তেল মালিশ করতে হয়? হ্যাঁ, তামাশা পাইছো? তুমিই তো তামাশা করতেছো। তুমি জানো না যে আমার পায়ে ঠিক মতো তেল মালিশ না করলে আমার পায়ের ব্যথায় ঘুমাইতে পারি না? না না ম্যাডাম, সব সময় তেল মালিশ করি না তো, বাসার সব কাজ শেষ করি, তারপরে 3 বেলা তেল মালিশ করি। এই ধরেন সকাল 10টায়, তারপরে দুপুর 3টায়, আর রাতের 10টায়, এই 3 বেলায় আমি তেল মালিশ করি। তুমি কত টাকা নিবা মাসে সেটা তো কও নাই, তারপর হুট করে যদি বেতন বেশি চাও। তুমি এত কথা বললো না তো। টাকা পয়সার ব্যাপার নিয়ে তো তোমার মাথা কামাইতে হবে না, এটা তো আমি মাথা কামাবো। কি যে শান্তি পাইতেছি। আচ্ছা, ওইদিকে তোমার মেয়ে যে আসতেছে সেই দিকে খেয়াল আছে তোমার? তোমার বান্ধবীরে খবর দিছো? সেটা নিয়ে তোমার এত ভাবতে হইব না। এই মেয়ে যাও, আর তেল মালিশ করানো লাগবে না, যাও। ম্যাডাম আজকে আপনি একটু বসেন না, আপনার একটু তেল মালিশ করে দিই, দেখবেন আপনার খুব ভালো লাগবে। শোনো, আমার এইসব লাগে টাগে না, আমার পায়ে তোমার তেল মালিশ করতে হইব না, তুমি জায়গা মতন যাও। এই উঠো, উঠে চলো, নাস্তা খাইতে চলো। আমি একা একা নাস্তা খাবো নাকি? মিনা তুমিও চলো। ওর খাওয়া নিয়ে তোমার ভাবতে হইব না, উঠো নাস্তা খাইতে। কিরে তুই একই জায়গা দিয়ে কয়বার ঝাড়ু দিবি? হ্যাঁ, তুই তো কাম চোরাছস। দাঁড়া, আব্বারে বইলা তোর বেতন থেকে টাকা কেটে রাখবো। আচ্ছা, আপনারা এত অত্যাচার করতেছেন কেন আমার উপরে? হাই হাই হাই, অত্যাচার বলে করতেছি, ভালো কথাও বলতে পারবো না। চুপচাপ কাজ কর। কাজ তো আমি করতেই চাই। ফাউল, কাজ করতে চাই গায়ের দেশ কেন? হ্যাঁ শোন, আগে না পড়াশোনা করে শিক্ষিত, ফাউলের কাজ কর। নুরজাহান, এটা রান্না করছে কে? তরকারি? এই মেয়ে, তুমি এটা রান্না করছো? জি আমি রান্না করছি। কি রান্না করছো এটা? লবণ নাই, তেল নাই, ঝাল নাই, কিচ্ছু নাই, এটা কি হয়েছে? হ্যাঁ মা, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। বাবা, তোমার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমি তো পুরস্কার দিব রে। তোমার কাছে কেমন লাগতেছে? দেখো মিমি, আমার ঘরে সুখ শান্তি ফিরে আসছে, এর মধ্যে খামাখা তুমি একটা ভেজাল লাগাইতে যাও না। যদি কিছু মনে না করেন তাহলে আমি একখান কথা কইতে চাই। কি কইতেছ? 15 বছর ধরে কাম করি এই বাড়িতে, কিন্তু আমাকে তো বেতন বাড়তেছে না। এই বেতনে যদি কাজ করতে পারো করো, নাহলে যাও গা। কেন চলে যাইব? খালা, আমি তোমার বেতন বাড়াই দিব। কি ব্যাপার মিনা, তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো, বসে আমাদের সাথে খাও, আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই। বসো, আসো। কি বলো বাবা তুমি? বাহ, চমৎকার, একদম বাপের মতো হইছস। বৈষম্য বিরোধী। মিনা তুমিও বসো, আমার পাশেই বসো। চল বসো, বসো। নাও 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 নাও, রুটি নাও, তোমার রান্না করা তরকারি নাও। কাজের মানুষের না লাই দিয়ে মাথায় তুলে ফেলতেছ। নুরজাহান, তুমিও বসো। না না, আমি স্যারের সামনে এত বড় বেয়াদবি করতে পারবো না। আমি কি ওর মতো বেলাজ নাকি? আপনারা অনেক ভালো মানুষ, আমি আপনাদের ছাইরা কোনোদিন যাব না। তোমার যখন বিয়ে হবে তখন কি করবা? আমি তো কোনোদিন বিয়েই করব না। ডং কত! এই সবাই শোনেন, সবাই শোনেন, আপামনি আইছে, আপামনি আইছে। হইছে থাক, তোমরা কেউ আমাকে এয়ারপোর্টে আনতে যাও নাই। ওমা, রাগ হইছস কেন মা? ভয় ভয়, মাথা ঠান্ডা করে ভয়। এই তোরে নামে কইলাম এয়ারপোর্ট যেতে গেলি না কেন? কম গেল তুমি। এই মিথ্যা কথা কাউকে
তোমার নেই এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, এখন মিতুলের দোষ দিতেছো। এটাকে আরে ও তো এখন আমাদের বাড়ির শিক্ষিত কাজের মেয়ে। মা, কাজের মেয়ের এই অবস্থা কেন? আরো কত কিছু দেখবি, দেখতে থাক। দাদি কেমন আছো? ভালো নাই রে বোন। এই বারবার ভালো নাই ভালো নাই এই কথা কেন বলো? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তোমরা তো শুকরিয়া আদায় করো না। আপু মনে আমার লেগে কি আনছো? এনেছি, সবার জন্য এনেছি। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে মিনা। এই তুই এসব রাখতো, পরে কথা হবে না এগুলি নিয়ে। হ্যাঁ না মা, আমি সব বুঝি। মামা যখন বিদেশে থাকতো, আমি আর ভাই কত আশায় থাকতাম যে মামা বিদেশ থেকে আসবে আর আমাদেরকে গিফট দিবে, আর গিফট দিলে তো আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম, তাই না রে ভাই? আরে হ্যাঁ, গিফট নিয়ে তো সবাই কাড়াকাড়ি লেগে যেত। আমার জন্য কি আনছো রে মা? আগে লাগেজটা তো খুলতে দাও। এই মেয়ে, লাগেজটা একটু উঠাই দাও তো। মারে, আমার জন্য কিছু লাগবো না, মিনারে ভালো একটা কিছু দিস। আচ্ছা, তোমার কি পছন্দ? যে আমার পারফিউম খুব পছন্দ, যদি আপনার কাছে পারফিউম থাকে তাহলে আমাকে দিতে পারেন। ওই মেলা পারফিউম কিলো কি জানি, মনে হয় পায়ের মোজা। দূর মূর্খ, কিছুই চিনে না, কিছুই জানে না। পারফিউম হইতেছে গিয়া সুগন্ধি, বাসনা বাসনা, আরে সেন্ট। ও পারফিউম, আমিও খুব পছন্দ করি পারফিউম। তুমি আমার একটা পারফিউম দিও তো। পায়ের ফোম না নানি, তোমার জন্য একটা আতর আনছি, ওইটাও কিন্তু পারফিউমের মতোই। ও দেই দেই, দাও তো দেই। মিনা, এটা তোমার জন্য। বাহ, থ্যাংক ইউ। ও মাই গড, ওয়াও, এটা তো ফ্রান্সের পারফিউম, আমার খুব পছন্দের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। এই তুই হইলি কামের বুয়া, হ্যাঁ? তোর এত পছন্দ দিয়ে কি হইব রে? মালা, এই নাও, এটা তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ, কি সুন্দর না? আমার মেয়েটা হইছে ঠিক আমার মতো, সবার জন্য চিন্তা করে, কোনো বৈষম্য করে না। জি স্যার। তোর জন্য এই টি শার্টটা এনেছি, দেখ পছন্দ হয়েছে কিনা। বাহ, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আব্বু, তোমার জন্য এই হরিণের চামড়ার এই ওয়ালেটটা এনেছি, দেখো তো। বাবা, বাহ, ভারী সুন্দর। আসলেই অনেক সুন্দর। ও আফা, ও আল কেমনে ব্যাগের মধ্যে ঢুকলো? দূর মূর্খ, যেটা বুঝোস না সেটা নিয়ে কথা কস। এই মিনা, তুমি ওরে বুঝাই দাও তো ওয়ালেট কি? ওয়ালেট হলো মানি ব্যাগ, যেখানে টাকা পয়সা ক্রেডিট কার্ড সব কিছু রাখা যায়। ও এইটা তো আমি জানি। আরে মূর্খের দল, এখন বুঝছোস? হ্যাঁ, আর আদর কেন বেশি, কদর কেন বেশি, হ্যাঁ? আর ওর বেতনও কেন বেশি? কদর কদর সময় মতো বুঝাই দেবনি। আম্মু, এটা তোমার জন্য এনেছি। বাহ, কিন্তু এত কি দরকার ছিল মা, সবার জন্য একটা একটা করে জিনিস আনা? খুব খুশি হয়েছি মা। আরে ফোন আসছে, দাঁড়া। হ্যালো জয়া, হ্যাঁ আইসে পড়ছে তো, আমার মেয়ে চলে আসছে। আমি তাহলে কালকে রতনে নিয়ে তোর মায়েরা দেখতে আসুম নে। হ্যাঁ, কালকে এসে পড়। আচ্ছা ঠিক আছে, আমি কালকে রতনে নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে। মা, ও আসলো মাত্র 1 মিনিট বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই তুই চল তো উপরে চল, আমরা গল্প করবো। আরে থাক না, আসছে, এখন সবাই মিলে একটু গল্প গুজব করি, তারপর নাহলে সব হবে, তাই না? তাহলে এইসব কথা রাখো। আচ্ছা খবর। নূরজাহান বেগম, সবাই একটু চাটা খাওয়াও, নাস্তা খাও। ও এত দূর থেকে আসছে, ওরে কিছু দিবা না? এই যে
তোমরা কি করতেছো? আজকে তোমাদের সবার ছুটি, দাও আমি রান্না করবো। এই মালা শোনো, শাকগুলা ভালো মতো বাইরে থেকে ধুয়ে নিয়ে আসো তো, যাও যাও বলতেছি। যাইতেছি। এই যে বুড়ি, তোমার কি আরো খবর দেওয়া লাগবো? শোনো, আমি আজকে স্পেশাল রান্না করবো, যাও উপর থেকে কিছু ধনিয়া পাতা সুন্দর করে ছিঁড়ে নিয়ে আসো, যাও। আমি যেমন সাদে ধন্যবাদ আনতে, হ্যাঁ তুমি আমার মতো বুড়া মানুষের কইতাছো এতগুলি সিঁড়ি ভেঙে সাদে যাইতে? এই, আর আমি তোমার কথা শুনুম গে? আমি কি তোমার কাজের লোক? হ্যাঁ, আমার কথা তো তোমার শুনতেই হইব। এই বাড়িতে আজকে আমি রান্না করবো। কেন রান্না করবো জানো? আমাদের স্পেশাল গেস্টের জন্য। দাও তাড়াতাড়ি দাও। আমি পারুম না, আমার এখন পানের নেশা লাগছে, আমি পান করুম। শয়তান বুড়ি, আই স্যার তুই রান্না করতেছি। কি করো? কি ব্যাপার আপনি? কি রান্না করতেছ? আমি কাজ করতেছি, আমার অনেক রান্না বাকি আছে। আর আপনি পুরুষ মানুষ হয়ে কিভাবে রান্না করে ঢুকে বললেন আমি বুঝলাম না। আচ্ছা শোনো, তোমার সাথে কিছু কথা আছে, আসো তো। আমার কাজ বাকি আছে, পুরো আরে দূর, পরে করো কাজ। কি বলবেন তাড়াতাড়ি বলেন। শোনো, তুমি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো, তোমার নিয়ে ঘুরতে যাবো। আশ্চর্য, আপনি এভাবে কথা বলেন কেন? আপনি না একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে, মানে এরকম মূর্খদের মতো কথাবার্তা বলেন কেন আপনি? এইবার বুঝবি, ভালো কইরা রান্দা, এইবার বুঝবি। আরে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, বুঝছো? পড়াশোনার সাথে সব ভালো লাগে। পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। তুমি করাইবা? এখন তো দেখছি আমাকেই করাতে হবে। আমার অনেক রান্না বাকি আছে। আরে একটু দাঁড়াও না। আশ্চর্য তো। আচ্ছা শোনো, মাথায় রেখো, আজকে বিকেলে কিন্তু তোমার নিয়ে ঘুরতে যাবো। পরটা পরে ধরো। ঠিক আছে। কি হয়েছে, তোমরা খাইতেছো না কেন? কি তরকারি মজা হয় নাই? না না, কি বলো, অনেক অনেক মজা হয়েছে। আরে মজা হয়েছে। এটা বিষ কে রান্না করছে? ম্যাডাম আমি রান্না করেছি। দেখি তো আমি একটু খেয়ে। এ রে, এত লবণ দিছো কেন? হ্যাঁ, কি রান্না করছো? স্টুপিড, ল্যাক অফ সেন্স। রান্না করতে পারো না, রান্না করতে যাও কেন তুমি? আমি তো এরকম রান্না করতেই পারি না। এক্সকিউজ মি ম্যাডাম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? এই চাকরিটা চাইব। নূরজাহান, রান্না করার সময় তুমি কোথায় ছিলা? আমি তো রান্না করে আশেপাশেই আসছিলাম না। মিথ্যা কথা বলবা না। আমি পান খেতে মিথ্যা কথা আবার। মনে রাখবা, আমার দুই চোখের মধ্যে সিসি ক্যামেরা বসানো আছে। এই আকাশটা তো তুমিই করছো। আমি কি ওর শত্রু যে প্যাকেট ধরে লবণ ঢাইলা দিমু? হ্যাঁ এই বুড়ি, তুমি জানলা কেমনে যে তরকারির মধ্যে 1 প্যাকেট লবণ দেওয়া হয়েছে? বাবা, এখানে নিশ্চিত কোনো খটকা আছে। অবশ্যই খটকাস। শোন, এত কথা বলার দরকার নেই। মিনা, তুমি আর কালকে থেকে রান্না বান্না করবা না। আগে রান্না বান্না শিখো, তারপরে রান্না করবা। কিন্তু ম্যাডাম এখানে তো আমার ফল্ট নেই, আপনি তো বুঝতেই পারছেন। কেউ একজন ষড়যন্ত্র করেছে আমার সাথে। ইউ আর টকিং টু মাচ। ইটস ইওর ফল্ট। ইট কান্ট বি মাই ফল্ট ম্যাম। বাবা বাবা, দেখছো নাকি কি সুন্দর গট 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 কিনা ইংরেজিতে উত্তর দিতেছে। শাবাশ। আরে রাখো বাবা। এই বুড়ি, তুমি এই যে এখন ডাকল লাগেন, বাচ্চা মেয়েটার শুধু শুধু অপরাধী বানাইছো।
মনে কষ্ট নিও না, এটা একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সব দোষ আপনার। আপনি যদি তখন আমাকে টাকা না দিতেন তাহলে উনি ষড়যন্ত্র করে আমার সাথে এটা করতে পারতো না, আর আমিও সবার সামনে এভাবে কালার হতাম না। আচ্ছা তো কি হয়েছে, বাদ দাও না, কিছুই হয় নাই। চলো আমরা বাইরে যেয়ে খাওয়া দাওয়া করি। না, সবাই না খেয়ে আছে, আমি বাইরে গিয়ে তো খাবো না। সবার চিন্তা না তোমার না করলেও চলবে। চলো তো, চলো আসো। কিরে মিতুল, বিয়ে করলি কবে? আরে চাচা বিয়া করবো আর আপনাকে দাওয়াত দিব না, এটা কোনো কথা কইলেন? দাওয়াত তো পাইলাম না। আরে আমি তো এখনো বিয়াই করি নাই, দাওয়াত পাইবেন কেমনে? তাহলে এটা কারা? আমি ওনাদের বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে? হ চাচা, শিক্ষিত কাজের মেয়া। দুনিয়াতে কত কিছু দেখুম, কি যুগ পড়লো রে বাবা। আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। এই বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। বিয়ে করছিস নাকি? কি আশ্চর্য, কি বলেন ভাই? আমি হচ্ছে ওনাদের বাসার শিক্ষিত কাজের মেয়ে। কাজের মেয়ে? হ্যাঁ জি, আমি ওনাদের বাসায় কাজ করি, আমি ওনাদের বাসায় কাজের মেয়ে। কেন আপনার বিশ্বাস হচ্ছে না? মস্করা করতেছে বুঝছস, মনে ভাবি মস্করা করতে কইছস, দুষ্টু আছে কিন্তু ভাবি। তুই বিয়ে লাগোস আমাগো? মানে কি কি কস, কাজের মেয়ে কেমন হয়? ছি ছি, কি বলতেছেন? আমি আপনার সাথে কেন মস্করা করব? আমি সত্যি কথা বলতেছি, আমি ওনাদের বাসার কাজের মেয়ে। আচ্ছা দাঁড়ান, আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এই আপনার মোবাইলটা একটু দেন না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে kajerbuar.com। এখান থেকে আমাকে নেওয়া হয়েছে। আমি একজন শিক্ষিত কাজের মেয়ে। ধন্যবাদ। হাইছে রে দোস্ত, অ্যাপসে এখন তুই বউ পাওয়া যায় তাইলে? আরে বাবা অর্ডার করছে। মানে আমি তাহলে যদি অর্ডার করি এরকম একটা মাইয়া পামু? ছাড় যা, এই চল। আপনি কিন্তু ভুল বুঝতেছেন ভাই, আবারও বলতেছি। না, জিনিসটা কিন্তু ভালো লাগছে দোস্ত, দোস্ত। জিনিসটা কিন্তু ভালো লাগছে। শালা তুমি ওদের কাছে কিছু মনে করো না। দেখ, আমার মনটাই খারাপ হয়ে গেছে। সকাল থেকে বের হওয়ার পর থেকেই দেখতেছি কেউ না কেউ কিছু না কিছু বলতেছে। ভাল লাগতেছে না এইসব আমার শুনতে। আপনার সাথে বের হয় মুশকিল, আমি আর আপনার সাথে বের হব না। আপনি প্লিজ আমাকে বাসায় নিয়ে চলেন। ওরা যেটা বলতেছে আমরা চাইলে কিন্তু এটা সত্যি করতে পারি। কি? আরে আমি বলতেছি কি, তুমি আইসক্রিম খাবে না? চলো আইসক্রিম খাই। এই নাও আইসক্রিম। বাহ 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 বাহ, দেখি যে দেবিলা আইসক্রিম খাইতেছে। ভালো ভালো ভালো। তোর মা যে তোরে কখন থেকে খুঁজতেছে। মা খুঁজতেছে? হ্যাঁ। এই তো না। এই দাঁড়া, আমার লেগে একটা নিয়ে আয়। তুমি আইসক্রিম খাবা? হ্যাঁ, তুমি খাও। দে, চলো। শুনো, তরকারিতে লবণ কম হয়েছে না? আমি জানি এটা তোমার দোষ না। এইখানে একটা ষড়যন্ত্র চলতেছে। সব ষড়যন্ত্র আমি ঠিক করে দিব, তদন্ত করতেছি। আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার সাহায্য করব। গুড। কেমন টাইপের ষড়যন্ত্র দিতে পারে বাবা? এটা তো এখন বলা যায়। ওলা তো বিয়া করাইলেন, দাওয়াত তো দিলেন না। ওই সারা পোলা বিয়া করাইছি মানে কি কস না কস? হ্যাঁ, ওরে দেখে মনে করছস তুই পোলা বিয়া করাইছি? আরে ওরে তো অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি, অ্যাপস আছে না, অ্যাপসের মাধ্যমে। শিক্ষিত, স্মার্ট। বুঝোস না, সুযোগ না। সারা কি জানি কইতেছিলি? আমি আপনার সাহায্য করব। ওই কথাটা কও না। কোন কথাটা রে? তুই যে আমার পড়ানের। কালকে কিন্তু হোমওয়ার্ক শেষ করেননি, আজকে পুরোটা শেষ করে তারপর আপনি যাবেন। হ্যাঁ, পড়েন পড়েন। উই আর ক্যাচিং ফিশ, মানে আমরা মাছ ধরতেছিলাম। মিশু একটি গান গাইতেছিল। মিশু ওয়াজ সিঙ্গিং এ সং। উমা উমা উমা, কি 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 হলো? কি হলো? বাবা রে বাবা, আরে পায়ে ঝিঝি ধরছে। ঝিঝি ধরছে মানে? হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। ও আরে কি করো? হ্যাঁ
ঠিক হয় না এখনো? আরে না, এই দাঁড়াও, তুমি না কি সুন্দর মাসাজ দিতে পারো, এই মাসাজ দাও না, আমার তো পাটা ব্যথা করতেছে। ম্যাসাজ দিলে ঠিক হবে? হ্যাঁ, মনে হয় ঠিক হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি তাহলে ওই তেলটা নিয়ে আসি। আরে না না, দূরু যাও, লাগবো না, তেল ছাড়াই দাও, তেল ছাড়া দিলেই হবে। ঠিক আছে, দেখি আপনার ব্যথা ঠিক হয় কিনা। দাঁড়াও, ঢালান দিয়ে নি। ভালো লাগছে? কি যে শান্তি লাগতেছে, উফ, অনেক আরাম লাগতেছে। এর জন্য তো বলি বাবা, তোমার ছাড়তেই চায় না। কি সুন্দর মাসাজ দাও তুমি। হ্যাঁ, এই আরেকটা পা আছে, দুইটাই দাও। আপনি ঠিকই বলছেন, স্যার আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমিও তোমাকে অন্যরকম ভালোবাসি। তোমার চাকরিটা পার্মানেন্ট করার ব্যবস্থা করতেছি। কিভাবে? সব হবে। কি সব হবে? আচ্ছা, আমার একটা কথা কত, তুমি যে আমার সাথে গেছিলা বাইরে ওই দিন, সবাই বলতেছিল মিতুলের বউ কি সুন্দর, মিতুলের বউ কি সুন্দর, তুমি কি লজ্জা পেয়েছিলা? কি আশ্চর্য, আমি লজ্জা পাবো কেন? আমি হলাম আপনাদের বাসার কাজের মেয়ে, ওরা তো উল্টাপাল্টা বলতেই পারে, তাতে আমার কি? আমার খারাপ লাগবে কেন, তাই না? এই তোর পড়া না? আর মিনা, তোর পা টিপতেছি না কেন? আমি কি করব? আপনার ভাই বলেছে ওনার নাকি পায়ে ঝিঝি লেগেছে, সেই জন্য আমি যদি পাটা টিপে দিই তাহলে ওনার পা ব্যথাটা চলে যাবে। আরে পায়ের মধ্যে রগে টান দিছিল, পড়তেছিলাম, হুট করে রগে টান দিছে, তখন ওই একটু পাটা মাসাজ করে দিছিল। ও তো মাসাজ পারে, খুব ভালো মাসাজ দেয়। একদম মিথ্যা বলবি না, তোর পায়ে কিছুই হয় নাই। তুই আমার সাথে চল, নিচে চল। আচ্ছা, তুই আমেরিকা থেকে আসছিস কয়টা দিন, তো পাকনামি করস কি লেগে? হ্যাঁ, কালকে তোর ফিয়ন্সি দেখতে হবে, তুই ঘরে বসে সাজুগুজু কর। তুই নিচে চল, আয় না। আচ্ছা, এই বই খাতাগুলো থাকুক, আমি আবার আসবো। এরা বলে আবার পড়াশোনা করবে, ঠিক মতো একদিনও ক্লাস করে না, আইসে পড়াশোনা করে। মাশাল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। আপনি তো জানেন রতন আমার একমাত্র ছেলে, ওকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি। আর তাছাড়া মিমির সাথে তো আমার একটা কমিটমেন্ট হয়েছিল, সেটাও আপনি জানেন। হয়েছে হয়েছে, এই জন্যই তো জুইকে আমি নিয়ে আসছি। তা বাবা, জুইকে তোমার পছন্দ হয়েছে? কি ব্যাপার বাবা, কিছু বলছো না যে? পছন্দ হয়েছে আমার মেয়েকে? জি, আমার পছন্দ হয়েছে। মা, ছোটবেলা থেকে এরকম একটা মেয়ে আমার বউ হবে সেই স্বপ্নটাই দেখে এসেছি। আমার মেয়ে খুব পছন্দ হয়েছে। কি রে, তোর যে আরেকটা মেয়ে আছে সেটা তো আমাকে আগে বলিসনি। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কিন্তু এ বাসার মেয়ে না, আমি এ বাসার কাজের মেয়ে। আমি একজন শিক্ষিত কাজের মেয়ে। যদি আপনারা কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। আমি শিক্ষিত কাজের মেয়েটাকে বিয়ে করতে চাই। হায় হায়, সামরাই কয় কি? আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, আমার সবসময় বাঙালি মেয়ে পছন্দ। যখন শুনেছি আপনি আমেরিকাতে থাকেন, সেখান থেকে এসে আপনি আমাকে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবেন, মানে মার মুখে শোনা, তখন থেকেই বিয়ে নামক শব্দটা থেকে আমার মন উঠে গেছে। আমি চাই বাঙালিয়ান একটা মেয়ে, যে হবে সংসারী, আমার মায়ের সেবা করবে, আমার টেক কেয়ার করবে, পুরো সংসারটাকে
নিজের মতো করে গুছিয়ে নেবে, ঠিক সেরকম একটা মেয়ে, যেটা আপনি নন। আরে তোমার তো দেখি বুদ্ধি নষ্ট হয়ে গেছে। জয়া, জয়া তোর ছেলে এইসব কি বলতেছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মেয়েকে রাইখা কাজের মেয়ে বিয়ে করতে চায়? হইতেই পারে না, এটা কি বলতেছে এগুলা? আরে ও হচ্ছে ডিজিটাল কাজের মেয়ে, আমি ওকে অনলাইনে অর্ডার দিয়ে আনছি, ও শুধু আমার জন্য আসছে। আরে দেখ না, আরে বিয়ে করতে চাই। এই যে মিনাকে বিয়ে করতে চায় মানে? মিনাকে যে বিয়ে করতে চায় তাকে তো আমি এই দুনিয়া থেকে সরাই দিব। মিনা আমার ম্যাডাম, ও আমাকে পড়ায়। মা, আমি যেটা বলি সেটা করে ছাড়ি, এটা তুমি খুব ভালো করে জানো। বিয়ে যদি করতে হয় তাহলে আমি এই মেয়েকে বিয়ে করব, দেখি কে ঠেকায়। তার ছেড়া ছেলে ঠিক আছে, আসে এসো। তোকে এখানে কে আসতে বলছে? তুই এত সাজগোজ করে কেন আসছিস এখানে? কি আশ্চর্য, আমি বুঝতে পারলাম না ম্যাডাম। আমি আপনাদের বাসায় কাজ করি, আমি কাজ করার জন্য আসবো না? আর তাছাড়া সাজগোজ করতে আমার ভালো লাগে, আমি আসতেই পারি সাজগোজ করে, তাতে তো কোনো প্রবলেম নেই। না, তুই সাজগোজ করতে পারিস না। তোর মনে রাখা উচিত তুই এই বাড়ির একটা কাজের মেয়ে, কাজ করে খাস। কি আশ্চর্য, হোয়াট ডু ইউ মিন? আমি বুঝতে পারছি না। মানে আমি আপনাদের বাসায় কাজ করি, সেজন্য কি আমার নিজের কোনো ফ্রিডম থাকবে না? কাজটাকে আপনারা এত ছোট করে দেখেন। মানে মাইন্ড করবেন না, আমি যতটুকু জানি আপনি আমেরিকাতে পড়াশোনা করছেন, পড়াশোনাটা নিজের টাকাই করছেন। তাহলে কিভাবে করছেন? অবশ্যই পার্ট টাইম জব করেন। তা পার্ট টাইম জবে আপনি কি করেন? পার্ট টাইম জবে নিশ্চয়ই কারো গাড়ি চালান, না হয় কোথাও রেস্টুরেন্টে রান্না করেন, থালা বাসন ধোন, হতে পারে টয়লেটও পরিষ্কার করেন, আমি তো আর জানি না, কিন্তু কাজ তো করে খান। পার্থক্য শুধু এখানেই, আপনি আমেরিকায় কাজ করেন আর আমি বাংলাদেশে কাজ করি। আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশে কাজ করে খাচ্ছি, সেটা কি আমার অন্যায় অপরাধ? আমাদের দেশে এখন কোনো কাজকে ছোট করে দেখা হয় না। কি দেখা হয়? আমরা কখনোই কোনো কাজকে ছোট করে দেখি না। সো আপনি যেমন বিদেশে থাকা অবস্থায়, আই মিন আমেরিকা থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারছেন, আমিও আমাদের দেশে থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারি। আমি আমার কাজকে ছোট করে দেখছি না ম্যাডাম, সরি, আমি আপনার সাথে এখানে অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না। আমাদের দেশে শিক্ষার্থীরা এখন নিজের কাজ নিজেই করে, কোনো কাজকে ছোট করে দেখে না। আমরা একটা শিক্ষিত সমাজ গড়ছি, আমরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করি। আচ্ছা, আপনি যদি বাইরের দেশে এই কাজগুলো করে নিজেকে খুব ভালো এবং প্রতিষ্ঠিত মনে করতে পারেন, আমাদের দেশে বাংলাদেশে এই কাজগুলো করে আমরা কেন নিজেকে ছোট মনে করব? কিছু মনে করবেন না ম্যাডাম, আপনার আর আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আপনিও আমেরিকার কাজের বুয়া, আমিও কিন্তু বাংলাদেশেরই কাজের। আম্মু দেখছো এই মেয়ের কত বড় সাহস, আমাকে কাজের মেয়ে বলতেছে। হ্যাঁ, আমি তো ভুল কিছু বলিনি। এই দেখো, এই মেয়ে যদি এখনই আমার বাড়ি থেকে বাইর না করো, তাহলে কিন্তু আমি আমার মেয়ে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। কেন, ওকে ভুল কিছু বলছে? ও কাজ করে দেখা ও তো সাজগোজ করতেই হয়। ও তো আসলে ছাত্রী, পড়াশোনা করে, পড়াশোনা কইরা মানুষের বাসায় কাজ করে, সাজগোজ কইরা ফিটফাট থাকে। তোমার মেয়ে এই যে বিদেশে চাকরি করে, আমি কয় পয়সা পাঠাই, তার লেখাপড়ার খরচ তো সে নিজেই জোগাড় করে, সেই জন্য তাকে বাইরে কাজ করতে হয়, হয় না? সেইখানে তো তাকে সাজগোজ করে যেতে হয়। এই তুই সাজগোজ করে যাস না, নাকি লেদা পাদা হয়ে যাস? কোনটা? অনেক খারাপ খারাপ কাজ তো তুই প্রথম দিকে করছস না? থালা বাসন মাজছস, এই ফ্লোর মুছছস, করছস না এগুলা? তো অসুবিধা কি? তুই যদি করতে পারো, করতে পারবো না কেন? এই দেখো, এটা কিন্তু ভালো হইতেছে না। তুমি কিন্তু কাজে মেয়ে সাফাই গাইতেছো। মা, তুমি মাথায় ঠান্ডা করো, বাদ দাও না প্লিজ। মিতুল, চল তো ভাই, আমাকে এক্ষুনি এয়ারপোর্টে দিয়ে আসবি। এই বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। আমি রেডি হতে গেলাম। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আমার জন্য আপনাদের ফ্যামিলিতে অশান্তি হোক সেটা আমি চাই না,
স্যার আমাকে ক্ষমা করবেন, আমি এই বাসায় যতদিন কাজ করেছি আমার বেতনটা আমাকে দিয়ে দিলে আমি এক্ষুনি এই বাসা থেকে চলে যাব। অসম্ভব! এই মেয়ে এই বাড়ি থেকে কোথাও যাবে না, দরকার হয় তুমি তোমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও।